আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে শয়তান কিভাবে শয়তান হলো? শয়তানের আগে তো শয়তান ছিল না। আপনাকে আমাকে বিভ্রান্ত করছে, আপনাকে আমাকে পথভ্রষ্ট করছে, আপনাকে আমাকে আল্লাহদ্রোহী বানাচ্ছে, আপনাকে আমাকে শরীয়ত মানা থেকে বিমুখ করছে। কে? শয়তান, ইবলিস, আজাজিল। এই তো আমরা মনে ধরে ধরে বসে আছি। প্রশ্ন হলো, শয়তানকে শয়তান কে বানাল? তার আগে তো শয়তান ছিল না, সে নাফরমানি করলো কেন? শয়তান কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করল? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে, ইবলিসকে মানব জাতির পিতা হলেন হযরতে আদম। হাদিসে স্পষ্ট এসেছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে যখন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে, সাত তাবক আসমান জমিনকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে এভাবে দুলাবেন, নাচাবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকার বাদশাহী কার? আইনাল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। দুনিয়ার বুকে যারা অহংকার করে, বুক উঁচু করে, অন্যকে তাচ্ছিল্য মনে করে, নিজকে খুব প্রভাবশালী মনে করে চলতো, তারা আজকে কোথায়? ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন, কেউ উত্তর দিবে না, কেউ জবাব দিবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকার রাজত্ব, বাদশাহী, সিংহাসন, আজকাল যিনি প্রভাবশালী তিনি একমাত্র মহান আল্লাহ। এই যে গোটা পৃথিবীটিকে হাতের মুঠে নেবেন। মানুষ সাধারণত দুনিয়ায় দেখা যায়, একটু বিপদেই পড়লে, কার কাছে গেলে আশ্রয় পাবো, সুপারিশ পাবো, তদবির করবে, আমার ভুলটা বুঝিয়ে দিবে, তারপরে আমার ভুলকে সাফিয়ে সেটাকেই হক বলে চালিয়ে দিবে, কার এমন প্রভাব আছে তার কাছে দৌড়ায়। এ মানুষ কিয়ামতের মাঠে এই চিন্তায়, এই চেতনায় খুঁজে বেড়াবে কার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যাবে। প্রথমেই যাবে হযরতে আদমের কাছে। হাদিস বুখারী এবং মুসলিম। সাবধান, ইদানিং কিছু লোক বের হয়েছে যারা হাদিস অস্বীকার করছে, বুখারী মুসলিমের মতো হাদিসকে অস্বীকার করার ধৃষ্টতা দেখাচ্ছে, যে হযরতে মুসা আর বিশ্ব নবী মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ মুসার কথা মতো বারবার যে যাওয়া আসা করে 5 বার এনেছেন বিশ্বনবী। এটা নিছক একটা মিথ্যা কাহিনী, যুক্তি, যে তাহলে হযরত মুসাকে প্রাধান্য দেওয়া হবে, বিশ্বনবীকে আন্ডার এস্টিমেট করা হবে, তাকে নিচু ভাবা হবে, মহানবীর থেকে, হযরত মুসা থেকে মহানবী দরজা মর্যাদা কম হয়ে যাবে। কি বুদ্ধি, কি যুক্তি! ভাববেন, মনে রাখবেন, যুক্তিগুলো কিন্তু আগে ইবলিসের কাছ থেকেই আসে। একটু পরেই আসতেছি। আপনি যদি এইটাকে এই বলে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, বুখারী মুসলিমের হাদিসকে মিথ্যা বলে, 50 ওয়াক্তের নামাজকে 5-এ পরিণত করা হয়েছে বলে হাস্যস্কর মনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদের ডেকে মিটিং করলেন, পরামর্শ সভা করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সভা ডেকে সেখানে সেমিনারে বললেন, ফেরেশতারা, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফুদ দিমা। দরকার নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করলে মারামারি, ফাটাফাটি, হিংসা, বিদ্বেষ, রক্ত প্রবাহিত করবে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে পরামর্শ সভা করলেন মানুষ সৃষ্টি করার জন্য, তাহলে কি আল্লাহর থেকে ফেরেশতারা বড় ছিল নাকি? কি যুক্তি খাড়া করেন? তাহলে কোরআনকে কি আপনি মিথ্যা বলবেন? আহলে কোরআন, কেন আপনি রাসূলের হাদিস সম্পর্কে এত কটূক্তি আপনার? যারা রাসূলের হাদিসকে অস্বীকার করবে তারা মূলত রাসূলকেই অস্বীকার করবে, যারা রাসূলকে অস্বীকার করবে তারা মূলত আল্লাহকেই অস্বীকার করবে। যাক, ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি, ওটা আরেকদিন। আজকে যেটা বলছি, দুঃখের কথাটা এসে গেল। ইদানিং কুরবানি নিয়েও লেখালেখি হচ্ছে, ফেসবুকে দেখবেন কুরবানি দিয়ে গোশত খাওয়াতে কি ইবাদত আছে, কোথায় এটার দলিল? কেন আপনি সূরা সাফফাত পড়েন না? সেখানে দলিল খুঁজে পাবেন, কুরবানির প্রবর্তক কে, কুরবানির বিধান দিলেন কে, কোত্থেকে আসলো। সূরা হাজ পড়েন, কুরবানির গোশতের সম্পর্কে সেখানেও আলোচনা আছে। এই 3 পয়সার লেখাপড়া করে 100 পয়সার সাথে লাগাটা ঠিক না। ব্যাংক নিজকে খুব খুব বিশাল কিছু মনে করেছিল, যে নিজে নিজেই ফুলে ফুলে উঠা যায়। হাতিকেও তুচ্ছ মনে করেছিল, কিন্তু হাতির পায়ে পড়ে ব্যাংক চুরমার হয়ে গিয়েছে। আমাদের সমাজে যারা আহলে কোরআন, যারা কোরআন নিয়ে বেশি কথা বলেন, আপনাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই, কিন্তু হাদিসকে অস্বীকার করে না।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ কথা কোরআনেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইঙ্গিত ইশারা, আল্লাহর ঐশী বাণী ছাড়া কোনো কথা বলেন না। সুতরাং রাসূল ইসলামের জামায় যে কথাটি বলেছেন সেটা আল্লাহরই কথা বলেছেন। তো ওই বুখারী মুসলিমের হাদিস, সেদিন কিয়ামতের মাঠে হযরত আদমকে যে ধরবে মানুষ বলবে ইয়া আবান নাস, ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি মানুষের পিতা। আদম হলো মানুষের পিতা, ইবলিস হুয়া আবুল জিন, ইবলিস হলো জিন জাতির পিতা। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন এবং ইবলিস ইবাদত করতে করতে তার মর্যাদা কোথায় গিয়েছিল? একদম ফেরেশতাদের সমপর্যায়ে। সেদিন কোথায় যেন বলছিলাম যে সংসদ ভবনে সব জনপ্রতিনিধিরা গেছেন, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে বসেছেন, কিন্তু সেখানে দর্শক গ্যালারিতে কিছু ভোটারবিহীন লোক, কিছু ভিআইপি তারাও সেখানে আছেন। শরীয়ত না, দেশের রীতি অনুযায়ী যখন জাতীয় সঙ্গীত হবে তখন স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং মোল্লা, মুন্সি, হাজি, গাজী সবাই দাঁড়িয়ে যায়। তো ওই দর্শকের গ্যালারিতে যারা পার্লামেন্টের মেম্বার না তারাও বসে আছেন। এখন তাদের মধ্যে একজন যদি এই জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় না দাঁড়ান, কি পরের দিন হইচই শুরু হয়ে যাবে যে জাতীয় সঙ্গীতের সংসদের ওই অনুষ্ঠানে অমুক দাঁড়ান নাই। তাকে এখানে কেনে টানা হচ্ছে সংসদের সাথে। সংসদের ভবনে তিনি গেছিলেন, সেখানে বসেছিলেন, মর্যাদাটা ওই পর্যন্ত চলে গিয়েছিল। ইবলিস আল্লাহর ইবাদত করতে 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 ফেরেশতাদের সমপর্যায়ে একটা মর্যাদা লাভ করেছে। যেন আল্লাহ বললেন উসজুদু লি আদম, এই ফেরেশতা সবাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, সবাই তোমরা আদমকে সাজদা করো। সবাই করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ইবলিস কিন্তু ফেরেশতা না, কিন্তু ওই দর্শকদের ভিভিআইপি গ্যালারিতে ওই পর্যায়ে চলে গেছে। ইবলিস করলো না। আল্লাহ বলছেন মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, নির্দেশ আমি দিলাম। ইবলিস, এ হুকুম ছিল আমার যে আদমকে সাজদা করো, তুমি করলে না কেন? ইবলিসের আগে তো শয়তান ছিল না, আমি শয়তানের ফেরাবে পড়ে, শয়তানের ধোকায় পড়ে এটা করেছি, এ কথা কিন্তু ইবলিস বলল না। কারণ তার আগে তাকে বিপদগামী করার কেউ ছিল না। সেই বিপদগামী কেমনে হলো? সে বলছে, স্বীকারোক্তি দিচ্ছে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। কেন, কিভাবে? খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আমি আগুন, মাটিকে জ্বালিয়ে ছাই করার ক্ষমতা রাখি, নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখি। মাটির ভিতরে কিন্তু আগুনও আছে, পানিও আছে। এটা ইবলিস জানতো না। আল্লাহ বললেন তুমি অহংকার করলে। তাহলে অহংকার ইবলিস দ্বারা হয় না, অহংকার নিজের ভিতর থেকেই সৃষ্টি হয়, নফস থেকে সৃষ্টি হয়। যারা অহংকার করি বুঝেন সেটা আমি হই আর আপনি হন। আমরা যখন কোরআন হাদিস পড়ি তখন মনে করি যে এই দোষটা অমুকের আছে, অমুকের আছে, অমুকের আছে, আর নিজকে ফেরেশতা মনে করি। আমি আগে আমাকে বলছি, আমাকে দিয়েই শুরু করছি যে অহংকারটা উদয় হয়, যেটা অহংকার সেটা নিজের নফস থেকে উদয় হয়, নিজের থেকে উদয় হয়, শয়তান সৃষ্টি করে না এটা। ওই যে দেখেন শয়তান বলছি, আল্লাহ বলছেন অহংকার করলে ফখরুজ, বেরিয়ে যাও জান্নাত থেকে। এখন ইবলিস বলছে বের হয়ে যাচ্ছি, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আমি অনেক জায়গায় বলি আপনার দোয়া কবুল হয় না, আপনি এত দোয়া করেন দোয়া মঞ্জুর হয় না, ওই ইবলিসের কাছ থেকে ট্রেনিং নেন, শিখেন। ইবলিস দোয়া করেছে, ইবলিসের দোয়া কবুল হয়েছে, তা আপনার আমারটা হবে না কেন? সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, পাপী, মালউন, অভিশপ্ত, তার দোয়া যদি কবুল হয় আপনার আমার হবে না কেন? ইবলিস দোয়া করেছে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ বলেন সাথে সাথে ইন্নাকা মিনাল মুনজারিন, বিরাম, থাকো কিয়ামত পর্যন্ত থাকো। দেখেন না সবাই মরে, ইবলিস মরার কোনো খবর নেই, কিয়ামত পর্যন্ত, আগ পর্যন্ত থাকো।
এ দোয়া যখন কবুল, কিভাবে ইবলিস পথভ্রষ্ট হচ্ছে, কে করছে? জেদ, নফস। সে এত জেদে পড়ে গেছে, আল্লাহ এটা তো পেলাম, আরেকটা দাও। কি? আমি যেন মানুষকে তাদের রক্তে শিরায় উপশিরায় পৌঁছে মিশে গিয়ে আমার মতো করে আমি যেন পরিচালনা করতে পারি। আল্লাহ বলছে পারবো। এখন শয়তান কিন্তু ছিল না, কে বিভ্রান্ত করছে? ইবলিস বলছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে একে আক্রমণ করে মানুষকে বিপদগামী করে মানুষকে আমি জাহান্নামে পাঠিয়ে নিয়ে যাব। পরের কথা আজকে থাক। তাহলে যে নফসের তাড়না ইবলিসকে ধ্বংস করে দিল, ইবলিসকে চিরতরে জাহান্নামে বানালো। প্রশ্নটা এই জায়গায়, ইবলিস রমজান মাসে বন্ধ থাকে, হাদিস সুলসিলাতি শায়াতিন, শিকল দিয়ে বাঁধা থাকে। রমজান মাসে তো ইবলিস নেই, আল্লাহ নিজেই বন্দী করে রেখেছেন, কিন্তু খোদ মসজিদে এসে তো জুতা চুরি হচ্ছে। রমজান মাসে মসজিদে এসেই তো আমরা এলোমেলো করছি, মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনকে আক্রমণ করছি। ইবলিস তো বন্দী, কারা করাচ্ছে? কে করছে? মানুষকে আল্লাহ পাক যে নফস দিয়েছেন, এই নফস তিন প্রকার। একটা হলো নফসে লাওয়ামা, যেটা আপনাকে আমাকে পাপ করতে উদ্বুদ্ধ করে, পাপ করি, করার পরে সেখানেই থাকি, অনুতপ্ত হই না। আরেকটা হল লাওয়ামা, পাপ করার পরে হযরত আদম আল্লাহর কাছে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে লাওয়ামা, পাপ করার পরে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ফিরে আসে, বুঝতে পারে আমি এটা অন্যায় করেছি। এই বোধ শক্তিটা আল্লাহ সবাইকে দেন না। এই যে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি হওয়ার সুযোগ, এটা কেন? ও আসাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। এই যে আমি অন্যের হক নষ্ট করি, আপনি কি মনে করেন অন্যের হক নষ্ট করে তাহাজ্জুদ করে আপনি জান্নাত যাবেন? তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। হাক্কুল্লাহর হাক্কুল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের হক। আপনি নামাজ পড়েন না, এটা আল্লাহর হক, নামাজ পড়তে হবে। রোজা রাখেন না, আপনি আল্লাহর সাথে নাফরমানি করছেন, এটা হাক্কুল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারবেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, বাপের হক নষ্ট করেছেন, মায়ের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন। হাক্কুল ইবাদ, যত বড়ই আপনি হাজি হন, গাজী হন, তাহাজ্জুদ গুজার হন, যত বড়ই আপনি আবেদ হন, বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ পাক ততক্ষণ আপনাকে মাফ করবেন না। ভুলে যান যে 10 বার হজ করেছি, তাহাজ্জুদ পড়ে একদম কেন্দে চেহারা নুরানি বানিয়ে ফেলেছি, জান্নাত আমার জন্য রেডি। আপনার জান্নাতের গেটে যায় দেখেন বড় তালা, ওই হকদারের হক না দেওয়া পর্যন্ত। আসাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি এরা প্রাধান্য দেয়, দুনিয়াটাই সব মনে করে। আমাকে আমার জীবনে হিসাব দিতে হবে, এটা ভুলে গিয়েছে। তো হযরতে আদম অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে যে তওবা পড়লেন, ফিরে আসলেন, ইস্তেগফার করলেন, এটা হলো লাম্মামা, আম্মারা। আর এখানে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়। আর যেটা লাওয়ামা, সেটা হলো একদম জেদের বশীভূত ওই জায়গায় থাকে, অহংকার। বা পাপ করার পরেও ফিরে আসে না, লজ্জিত হয় না, অনুতপ্ত হয় না, সেই জিনিস। আর একটা হলো নফসে মুতমাইন্না, অনুভূত, নফসকে কন্ট্রোল করে। যতই নফস উদ্বুদ্ধ করুক, এই নফস সম্পর্কে আপনি ইবলিসকে দোষ দেন যে ইবলিসের ষড়যন্ত্র পড়ে আমি করেছি। আল্লাহ সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতে বলছেন ইন্না কায়দাশ শায়তান কানা দাঈফা, শয়তানের কৌশল তো দুর্বল। তো দুর্বল কৌশল দিয়ে আপনাকে বিভ্রান্ত করে কেমনে?
শয়তান শুধু পথটা দেখিয়ে দেয়, শয়তান শুধু পথ দেখিয়ে দেয়, আর বাস্তবায়ন করে সেই পাপটা আপনার আমার নফস। আপনি আমি নফসকে কন্ট্রোল করতে পারি না যারা, তারা তখন ওটা করে ফেলি। নফস কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নফস সম্পর্কে আল্লাহকে বলছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি মুর্দা জিন্দা করবা কেমন করে, আমাকে একটু দেখাও না আল্লাহ। একজন নবী, আল্লাহ পাক প্রশ্ন করছেন, আওয়ালাম তুমিন, আমি এটা ক্ষমতা রাখি, পারি মুর্দা জিন্দা করা, এটা কি তুমি বিশ্বাস করো না ইব্রাহিম? ক্বালু বালা, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মনটা মানে না, মনের ইতমিনানের জন্য তোমার কাছে আমার এই প্রশ্ন একটু দেখাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার বক্ষ ভিতরের পার্টস গুলি জমজমের পানি দিয়ে আল্লাহ পাক পরিষ্কার করে ফ্রেশ করে দিয়েছেন, সেই নবী হযরতে আয়েশার প্রতি দুর্বলতা তার। একাধিক স্ত্রীর স্বামী ছিলেন বিশ্ব নবী। এখন তো সমাজে পাপ করলে আপনি হিরো, কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী একাধিক স্ত্রী গ্রহণ করলে আপনি জিও। সমাজ আপনাকে ঘৃণা করবে, সমাজ আপনাকে চরিত্রহীন বলবে, সমাজ আপনাকে লম্পট বলবে। আপনি পাপ করে বেড়ান, আপনার স্ত্রীও আপনাকে কিছু বলবে না, মেনে নেবে। কিন্তু যখন ইসলামী শরিয়া অনুযায়ী পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একাধিক স্ত্রী গ্রহণ করবেন, এই মডার্ন সমাজ, এই আধুনিক সমাজ আপনাকে আমাকে ভালো নজরে দেখবে না। বিধান ও শরীয়ত মানলে আপনাকে আমাকে খারাপ মনে করবে। বিশ্বনবী বললেন, যারা এই শরীয়ত মেনে একাধিক স্ত্রী গ্রহণ করে, আমাদেরও তো দোষ আছে, তখন আরেকটার খোঁজ খবর রাখি না, সে কি খায়, সে কি পরে, কয়জন তার খোঁজ খবর রাখে। যতদিন এটার প্রতি মোহ, ততদিন ওইটাকে ভুলে যায়। বিশ্বনবী বললেন, যারা একাধিক স্ত্রীর স্বামী হওয়ার পরেও একটার সাথে সম্পর্ক রাখে বা 19-20 করে সমান সমান করতে যদি ত্রুটি করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বিকলাঙ্গ করে ছেড়ে দেবেন। সে বিকলাঙ্গ হয়ে উঠবে। দেশ কি বলে, সমাজ বা তাম বিশ্বের মুমিন মুসলমান দেখবে যে ওই লোকটা তাহাজ্জুদ গুজার ছিল, মসজিদে সবার আগে সামনে কাতারে বসতো, আজান হলেই দৌড় দিত, সুন্দর দাড়ি, নুরানি চেহারা ছিল, কিন্তু আল্লাহ তাকে কিয়ামতের মাঠে কেন বেইজ্জত করেছেন? একাধিক স্ত্রী ছিল, ন্যায় ইনসাফ কায়েম করে নাই, সেজন্য তাকে আল্লাহ কিয়ামতের মাঠে বেইজ্জত করে দিয়েছেন। বিশ্বনবীর ভিতরে কত ভয়! যতটুকুন হাফসাকে দিতেন, ততটুকুন মায়মুনাকে দিতেন, অতটুকুন জায়নাবকে দিতেন, ওই হিসাব করেই আয়েশাকেও দিতেন। কোন সফরে গেলে লটারি করতেন, আয়েশাকে বলতেন না রেডি হও, হাফসাকে বলতেন না তৈরি হও, লটারি করতেন, যাকে আল্লাহ পাক মনোনয়ন করবেন সে যাবে। তারপরেও অস্থির বিশ্বনবী, আল্লাহ ইনসাফ করার মালিক আমি, কিন্তু মনটাকে কন্ট্রোল করার মালিক তো আমি না, আমার মন তো আয়েশার প্রতি দুর্বল। তুমি যদি ধরো, আমার কোনো পার পাওয়ার সুযোগ নেই আল্লাহ, আমি একটুকু কম বেশি করি নেই, এক চুল পরিমাণ করি নেই, যার যেটা হক সেটা দিয়েছি, কিন্তু তারপর মনটা আয়েশার প্রতি দুর্বল। আর এই যে দুর্বল হওয়ার পরে 19কে কন্ট্রোল, একটুকু 19-20 করেন নাই, সেজন্য আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের বিশ্বনবীর ঘোষণা আগে এই দিক দিয়ে। কোন দিক দিয়ে? যে বিশ্বনবী বলছেন, কে বড় মুজাহিদ তোমরা বলতে পারো? বদরের মাঠে 313 জন মুসলমান 1000 কাফের সৈনিককে ধরাশায়ী করে দিয়েছে। তারা কি বড় মুজাহিদ, বড় বীর, বড় যোদ্ধা? হযরত আলীকে আসাদুল্লাহ বলা হয়েছে, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ বলা হয়েছে। হযরত খালিদকে সাইফুল্লাহ বলা হয়েছে, আল্লাহর তরবারি বলা হয়েছে। তারা কি বড় সৈনিক, বড় বীর? কে বড় যোদ্ধা? বিশ্বনবী বললেন, যে নিজের নফসের সাথে লড়াই করে নিজের নফসের উপরে বিজয় অর্জন করতে পারে, সেই হলো প্রকৃত মুজাহিদ। পারবেন? পারি আপনি আমি?
দেখেন আপনি ডানে বামে, আমি আমাকে নিয়ে বলছি, আমি নিজের নফসের সাথে লড়াই করতে পারি? যদি না পেরে থাকি আমি বড় মুজাহিদ না। নফসে যা উদয় হবে, উদয় তো হওয়া স্বাভাবিক। আল্লাহ বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমাদের মনে যা উদয় হয় তা তোমরা গোপন রাখো আর প্রকাশ করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তার হিসাব নেবেন। বলেন তো, একটা ভালো গাড়ি দেখলে আপনার মনে কি ওরকম একটা গাড়ির কল্পনা জাগে না? একটা ভালো বাড়ি দেখলে আপনার আমার মনে কি জাগে না? একটা সুন্দরী মহিলা দেখলে, একটা সুন্দর পুরুষ দেখলে, দেখেন কাউরে এতগুলি টাকা দেখলে, আপনি জানেন এটা অবৈধ পথে, তারপরে মনে হচ্ছে আমি ওই জায়গায় থাকলেও আমারও বোধ এত হয়তো, জাগে না? এইটা যদি জাগে আল্লাহ তো হিসাব নেবেন। সাহাবীরা অস্থির হয়ে গেলেন, হায় কি হবে, হায় হুতাশ করতে শুরু করলেন। এ তো মনে উদয় হয়, আল্লাহ তুমি নামাজ পড়তে বলেছো, নামাজ পড়ছি। তুমি হারাম বর্জন করতে বলেছো, হারাম বর্জন করেছি। বড়কে সম্মান করতে বলেছো, করেছি। ছোটকে স্নেহ করতে বলেছো, করেছি। কাউকে অবজ্ঞা তাচ্ছিল্য করতে নিষেধ করেছো, সেটাও তো মানছি। কিন্তু মনটা এই যে উদয় হচ্ছে, নামাজ পড়তে উঠলেও দাঁড়ালেও তো সেখানেও তো এলোমেলো হয়ে যাচ্ছে। সেই জন্য কখনো 2 রাকাত, কখনো 3 রাকাত, সেখানে তো একটা মহা সংশয়ে পড়ে যায়। তাহলে কি হবে? বিশ্বনবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহ নবী বললেন, তোমরা কি হযরত মুসার কওমের মতো বলতে চাও? কি হযরত মুসার কওম বলেছে, আলু সামি'না ওয়া আসাইনা। মুসা তুমি নসিহত করলে আমরা শুনলাম, কিন্তু সেই সাথে শুনে নাও আমরা কিন্তু মানব না। মুসা তুমি বললে শুনলাম, কিন্তু এই ফলাফল রেজাল্টটা শুনলাম, আমরা কিন্তু মানব না। আমরা কি বলবো নবী? এই যে পারবো না, পারছি না, এগুলো যে বলছো, কি করে কি করব? মনে তো উদয় হচ্ছে, তোমরা বলো আমরা শুনলাম, আমরা মানলাম। তাহলে ইহুদিদের সাথে আমাদের তফাৎটা কোথায়? ওরা বলেছে শুনবো, মানবো না। আর বিশ্বনবীর উম্মত বলেছেন শুনবো এবং মানবো। এটা হলো বিশ্বনবীর উম্মত। এই যে মানবো, সারেন্ডার। আমি আমার পরিচালনায় বলছি, কেউ এসে যখন বলে ছুটি দেন, আমি হবে না, আমি তাকে ট্রাই করি সে আমাকে মানছে কিনা। কেবলা কি জন্য পরিবর্তন হয়েছে জানেন? যে কয়েকটি কারণ, তার মধ্যে কোরআনে স্পষ্ট আল্লাহ বলছেন যে এই যে কেবলা পরিবর্তনের নির্দেশ দিলাম নবী বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ, কেন? আমি দেখবো নবী কে তোমাকে মানে আর কে তোমাকে মানে না, আমি এটা যাচাই করি না। আল্লাহ বিধান দিয়েছেন কেন? আগে দেখছেন তুমি মানছো কি মানো না। যদি মেনে নাও, এখন তুমি বলো কি বলছো। এখন বলছো রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, শক্তি নাই বহন করা, এই ধরনের বিধান তুমি আমাদের উপরে চাপায় দিও না। আল্লাহ বলে না, চাপাবো না, দিব না। যেটা পারবো না সেটা দিব না। রমজান মাসে গোটা মাসে হালাল স্ত্রী হারাম ছিল, পারে নাই, পারবো না। আল্লাহ বললেন যা হালাল করে দিলাম, হালাল করে দিলাম। যতক্ষণ পানাহার ততক্ষণ ওটাও গ্রহণ করতে পারবো। উযু করে নামাজ পড়তে হবে, গোসল করে নামাজ পড়তে হবে, বিধান। আল্লাহ ওয়াসিফ হয়েছে, জ্বর বৃদ্ধি পাবে। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহিদুকুম মিনাল গায়ব আও লামাস্তুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। অসুস্থ, টয়লেটে গেছো, সফরে আসো, স্ত্রী সহবাস করেছ, গোসল করতে পারবে না, মাটি দিয়ে তো এবং করো, ওযু গোসল দুইটাই হয়ে যাবে। এই যে শক্তি নেই বহন করার, সেই বিধানটা চাপিয়ে দিও না। আল্লাহ বললেন না, লা ওয়ালা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যা ভুলে হয়ে গেছে, মনে নাই, এমন যদি কাজ করে ফেলি আল্লাহ তুমি ধরো না। আল্লাহ আল্লাহ বলছেন নাম, যাও, ভুলে করে ফেলেছ, ধরবো না। রমজান মাসে রোজা আছো, ভুল করে খেয়ে নিয়েছো,
কি আল্লাহ ধরবেন? ধরবে না। ভুলে খেয়ে নিয়েছে। রফিয়াল কালামানি সালাসা, তিন শ্রেণীর মানুষের পাপ আল্লাহ লিখেন না। মানুষ ভুল করে যেটা করে ফেলে, মনে নেই, এই পাপ আল্লাহ লেখেন না। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ চেতন না পায় ততক্ষণ তার পাপ লেখেন না। ছোট্ট ছোট্ট বাচ্চারা যতদিন বালেগ না হয় ততদিন তাদের অপরাধ লেখা হয় না। তাহলে কি আল্লাহ যে বিধানটা আগে দিয়েছেন যে মনে যা উদয় হবে তা প্রকাশ করো এবং গোপন করো, ধরবো, তুমি সেখানে বলো আত্মসমর্পণ করো যে আল্লাহ মানবো। এখন তুমি বলো আল্লাহ মনে যা উদয় হয়েছে তুমি তা ধরো না। আল্লাহ হাদিসে বিশ্বনবী বলেন, মনে যা উদয় হবে সেটি বাস্তবায়ন না করা পর্যন্ত আল্লাহ পাক তার পাপ লিখবেন না। আবার ভালোটা কি, মনে যদি ভালো কিছু উদয় হয়, আমি এখান থেকে যে মসজিদে বের হওয়ার সময় ফকির মিসকিন কাঙ্গাল যারা আছে সবাইকে কিছু কিছু দিব, আপনি দিলেন না, এই যে নিয়তটা করলেন, এই জন্য আল্লাহ তুমি সব। আমি বাড়িতে যে আমার বৃদ্ধ বাবাকে আগে ডাকবো, বলবো তোমরা আসো একসাথে খাই, কিন্তু আপনি ব্যস্ত হয়ে গেলেন, অন্য কাজে রাখতে পারলেন না, এই মনে উদয় হলো, এই জন্য আল্লাহ আপনাকে ভালো কাজের জন্য একটা সওয়াব দান করবে। কিন্তু পাপ, আমি বের হলে ওকে ধরবো, দুটো আগে মারবো, মনে উদয় হচ্ছে, এটা আল্লাহ লিখবেন না যতক্ষণ সেটা বাস্তবায়ন করা না হয়। আর বাস্তবায়নটা যখন করা হবে তখন আপনি নফসের তাড়নায় করে ফেলবেন। আর এই নফসকে যেহেতু আপনি তখন কন্ট্রোল করতে পারলেন না, আপনি বড় মুজাহিদ না। কে বড় মুজাহিদ? আসাদুল্লাহ। কে? খালিদ সাইফুল্লাহ। বড় মুজাহিদ কে? যে নিজের নফসকে কন্ট্রোল করে নফসের সাথে যুদ্ধ করে নিজকে পরাজিত করেছে। আর এটা সবাই পারে না, আল্লাহর কিছু বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন না, যে সুযোগ, আমি সুযোগ বলবো এটাকে, ঘরের ভিতরে কেউ নেই, সব দরজা জানালা বন্ধ, সুন্দরী রূপসী মহিয়সী একটা মহিলা নিজকে বিলিয়ে দিতে চায়, টকবকে একজন যুবক হযরত ইউসুফ, কোরআনে এসেছে, তিনি ওয়াসওয়াসা তার ভিতরে এসে গেছে, মন তাদেরকে ওই দিকে আকৃষ্ট করছে, কিন্তু সেই মুহূর্তে তিনি লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছেন, লড়াই করছেন নিজের নফসের সাথে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমার নেই, আমাকে আল্লাহ ধরবেন, অতএব এই পাপ আমি করব না। এই যুদ্ধে বিজয় অর্জন করেছেন নফসের সাথে যুদ্ধ করে হযরত ইউসুফ। আর এটাই হলো বড় মুজাহিদ। সামান্য একটা বড় মাছের টুকরা আর একটা ছোট মাছের টুকরা, দুইজন খেতে বসলে আপনি আমি মুসলমান বড়টা আগে নিজের দিকে টেনে নিই, এইটাই তো সামলাইতে পারি না, তা আপনি যুদ্ধের মাঠ কি? সামান্য একটা শরবত আপনার সামনে আছে, একটা হাফ গ্লাস আর একটা ফুল গ্লাস, আপনি আপনার সঙ্গীকে ফুলটা না দিয়ে ফুলটা নিজের দিকেই টেনে নিলেন, আর আপনি বলছেন আমি মুমিন। আল্লাহ বলছেন ওয়ায়ুতিউনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহকে খুশি করার জন্য অন্যকে দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকার পরে অন্যকে প্রাধান্য দেয়। আপনি মুজাহিদ, হিসাব করেন। আমি ওই যুদ্ধের মাঠের কথা বললাম না আপনাকে, এই সব সাধারণ একটা ছোট মাছের টুকরা, এটা আমি বাস্তবে দেখেছি বলেই কিন্তু বলছি। আমি কোনো জায়গার থেকে চুরি করে নিয়ে এসে ওয়াজ করছি না, আমি খাওয়ার টেবিলে দেখেছি, সামাজিক টেবিলে দেখেছি, ফলে এগুলি আমি বলছি। কে বড় মুজাহিদ? যে নিজের নফসের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবে, সেই মুজাহিদ। এখন আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা, যে ভয় করবে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াবার। আর আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যে করবে, সেটা সূরা রহমানে আল্লাহ কিন্তু তার ফলাফল দিয়ে রেখেছে। কি ফলাফল? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার ভিতরে থাকবে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দিবে। আর এখানে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়। এখন প্রমাণ করতে বুঝির ভয় আছে। মনে যা উদয় হয়, লড়াই করে তার উপরে বিজয় হয়। মন, তুমি এটা করতে বলছো না, ওটা পাপ। অন্যের হক নষ্ট করতে বলছো, ওটা পাপ, আমি এটা করবো না।
ওই পাপের মধ্যে আমি যাব না, এই ভয় যার ভিতরে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তার ঠিকানা হলো, মাআওয়া মানে ঠিকানা, মাআওয়া মানে ঠিকানা, ফাইন্নাল জান্নাতা, তার জন্য জান্নাত, হিয়াল মাআওয়া, জান্নাত হলো তার ঠিকানা। নফসকে কন্ট্রোল করতে হবে, যে নফসকে কন্ট্রোল করতে পারবে সে বড় মুজাহিদ। আর নফস থেকে যেটা উদয় হয় সেটা শয়তানের ইশারায় হয় না, সেটা ইবলিস করে না। যে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এই নফসে আম্মারা থেকে আসে, করে ফেললে লাওয়ামা অনুতপ্ত হয়, মুতমাইন্না কখনোই এই নফসের তাড়নাকে প্রাধান্য দেয় না। নফসে মুতমাইন্না আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন সেটা পুরোপুরি মেনে নেয়। মনে রাখবেন যে আমরা যে ইবলিস যে পাপগুলি করি, ও খোদাদ্রোহী আল্লাহদ্রোহী হয়েছে নফসের তাড়নায়। রমাজান মাসে ইবলিস বন্ধ রেখেছেন আল্লাহ পাক, তারপরে আমরা পাপ করি, কারণটা হলো নফসের তাড়নায়। এই নফসটাকে আপনাকে আমাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাক আপনি মনে রাখবেন যে আপনি যখন জানছেন যে এই জিনিসটা পাপ, আপনি যখন জানছেন যে এই জিনিসটা অন্যায়, আপনি যখন নিজের মন বিচার করে বলছে এটা আপনার জন্য অনুচিত, তারপরেও করছেন, তার মানে নফসে আম্মারার ইশারাই করছেন। আপনি নিজেই তখন শয়তান হয়ে গেছেন, নিজেই তখন শয়তান হয়ে গেছেন, নিজেই তখন শয়তান হয়ে গেছেন। জানার পরেও, বুঝার পরেও আপনি মিথ্যা বলছেন। আপনি জানছেন যে আমি এটা করি না, এটা জানি না, বা এটা সত্য, এই জিনিসটা ব্যাপারটা এটা এরকম, তারপরেও আপনি সেখানে মিথ্যা বলছেন জেনে শুনে। তার মানে আপনি জেনে শুনে, এখানে শয়তান আপনাকে করাচ্ছে না, আপনার নফস আপনাকে করাচ্ছে। আল্লাহ পাক এই খারাপ নফস থেকে, খারাপ মন থেকে, খারাপ আত্মা থেকে, খারাপ রূহ থেকে আপনাকে আমাকে হেফাজত করুন, আমিন।